অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1 এর 7 পর্যন্ত অঙ্ক আগের পর্বে হয়ে গিয়েছে। আজকে আগের অঙ্কটা করাচ্ছি, তোমরা একটু দেখো। অঙ্কটা খুব বড়, তাই কোশ্চেনটা আমি বোর্ডে লিখছি না, তোমরা যে যার বই আছে বই থেকে দেখো। আমাদের পাড়ার ক্লাবে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত দিয়েছে? 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরে 3 মিটার ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানলা আছে। প্রথম যে একটা ক্লাব ঘর, তার কি দিয়ে দিয়েছে? দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে এবং উচ্চতা দিয়েছে। 3 ডাইমেনশন ফিগার তো, তাই আমরা এখানে আঁকতে পারছি না। একটা ক্লাব ঘরের কি দিয়েছে? দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, আর কি দিয়ে দিচ্ছে? উচ্চতা দিয়ে দিচ্ছে। দৈর্ঘ্যটা দিয়েছে 7.2, প্রস্থটা দিয়েছে 5.5, কত? 5.5, এগুলো সব মিটারে দিয়েছে এবং উচ্চতাটা মানে এদিকে বলো আর এদিকে বলো, উচ্চতাটা দেওয়া আছে কত? না, 4.2 মিটার। তাহলে একটা ঘর তোমরা কল্পনা করতে পারছো, তার দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থটা দেওয়া আছে এবং উচ্চতাটা দিয়েছে। আর তাতে বলা আছে একটা দরজা আছে আর দুটো জানলা আছে। এবার আমরা দেখি এখানে কি দেওয়া আছে। আটের দাগের এর অঙ্কতে দেওয়া আছে, দেখো, ক্লাব ঘরের মেঝার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে তোমরা দৈর্ঘ্য জানো আর প্রস্থ জানো, তার মানে মেঝার ক্ষেত্রফল পাবে। ক্লাব ঘর মেঝার ক্ষেত্রফল সমান 7.2 গুণিত 5.5 বর্গ মিটার। তাহলে এখানে গুণ করব, তাহলে কত আসছে দেখা যাক। হ্যাঁ, দশমিক হবে। তাহলে কারণ কি, দুটোর আগে দশমিক ছিল, দুটোর আগে দশমিক লিখলাম। মেঝার ক্ষেত্রফল পেয়ে গেলাম এত বর্গ মিটার। এখানে কি বলেছে? প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে খরচ করলে কত টাকা খরচ করবে মেঝাটা সিমেন্ট করতে? তাহলে 1 বর্গ মিটার সিমেন্ট করতে খরচ কত? এত টাকা। তোমরা দোকানে যাও, চিপস প্যাকেট কিনো, 1 টাকায় যদি একটা লেস বা ওই যে চিপস পাওয়া যায় না বাজারেতে, 5 টাকা নেই। একটা প্যাকেটে যদি দাম 5 টাকা হয়, তুমি যদি 5টা প্যাকেট কিনো ক টাকা নিবে? গুণ করে বার করে নিই। ঠিক তেমনি 1 বর্গ মিটারে সিমেন্ট করতে খরচ কত টাকা? তাহলে আমাকে কত বর্গ মিটার, পুরো মেঝাটাই তো সিমেন্ট করব। 39 খরচ কত হবে? সরি, এটা 62 টাকা ছিল। ক টাকা ছিল? সম্ভবত একটু পড়াতে 62 টাকা। তাহলে এখানে কত হবে? 62 গুণিত 39.60 টাকা। তাহলে আমরা এখানে 62 দিয়ে 0, 12, হাতে 1, 19 আর 3 দিয়ে 6, একে 7 হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 6 0 0, 36 6, হাতে 3, 54 3 57 আর 18। 0 2 9 6 15, 14 15, এটা আসছে নাকি? তোমরা দেখো টাকাটা কত আসছে। 62 টাকা করে পড়েছি তো। তাহলে এটা কত আসছে? 1955.20 টাকা। দেখো, মেঝাটার ক্ষেত্রফলটা যদি আমরা সিমেন্ট করছি তাহলে
কত টাকা পড়েছে? দেখো তোমরা এখানটাতে কোনো জায়গাতে একটা সমস্যা হয়ে যাচ্ছে। 0, 12, 19, হ্যাঁ 0, 6, 5, 18, 5, 23, তাহলে এখানে কত হয়ে যাবে? এটা 24, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বাবা? এটা হলো বিয়েরটা। খুব বড় গুণ তো, অনেক সময় ক্যালকুলেশনে মিস্টেক হয়ে যায়, আমারও এখানটাই হয়ে গিয়েছিল। আচ্ছা, নেক্সট যেখানে প্রবলেমটা, দরজা জানলা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল। আগে দরজার ক্ষেত্রফল বার করবো। একটি দরজার ক্ষেত্রফল, দেখো তোমরা দরজার কি দিয়েছে, কত মিটার লম্বা দিয়েছে? 3 মিটার, আর চৌড়া দিয়েছে 1.8। তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে? বর্গ মিটার। ক্লিয়ার এখন পর্যন্ত? দেখো একটা দরজা বলেছে, দরজাটা লম্বা মানে সেটা দীর্ঘ, এবং চৌড়া মানে তার কি প্রস্থটা দিয়ে আছে। একটা দরজা আয়তকার হয়ে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? গুণগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। গুণে আমার 3 আসে 54 বর্গ মিটার। গুণে একটু ভুলে গেলে অঙ্কটা ভুলে যাবে। কটা জানলা আছে? দুটি জানালা, জানালার ক্ষেত্র, দুটি জানালার মোট ক্ষেত্রফল লিখতে পারতে। যাই হোক, এখানে দেখো দুটা জানলা মানে 2 দিয়ে আগে গুণ করে দিলাম। কটা, কত মিটার চৌড়া, লম্বা 2.25, চৌড়া কত 1.8 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে এখানেও একই ব্যাপার, লম্বা মানে তার দৈর্ঘ্য আর চৌড়া মানে তার প্রস্থটা। তাহলে 2 রইল, এই গুণটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, 2.25 গুণিত 1.8, 5 আসলে 90, 36, 4, 40। এটা আগে 4.05 বর্গ। একে আবার 2 দিয়ে গুণ করব। 0.01 দিয়ে 8 থেকে 9, 3 থেকে 10, আমরা এটাকে লিখতে পারি 9.1 বর্গমিটার। আচ্ছা দেখো দরজা জানলা সহ 4 দেয়ালের ক্ষেত্রফল, দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য বলছি প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তোমরা এটা বর্গমিটার এখানে দেওয়া আছে, বর্গমিটার লিখে দিলাম, আসবে। দেখো দৈর্ঘ্য বরাবর একটা দেয়াল আছে, এদিকে একটা দেয়াল থাকবে, এইদিকে একটা দেয়াল থাকবে, প্রস্থ বরাবর ওইদিকে একটা দেয়াল থাকবে, আবার এদিকে দেয়াল থাকবে। তাহলে মোট কটা? দৈর্ঘ্য বরাবর দুটো দেয়াল আছে, তাই প্রস্থ বরাবর দুটো আছে, তাই 2 দিয়ে গুণ করা হচ্ছে। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা আছে, মনে করো এটা দৈর্ঘ্য বরাবর দেয়াল, তার সাথে যে উচ্চতাটা আছে, এদিকের দেয়ালটা আছে, তার উচ্চতাটা গুণ করে দিলে এই ক্ষেত্রফলটা পাবো। দুটো আছে মানে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক প্রস্থ বরাবরও একই ঘটনা ঘটছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 7.2, প্রস্থ কত 5.5, উচ্চতা কত 4.2 বর্গমিটার। চলে আসলো। এবার আমরা শুধু কি করব, গুণটা করে নেব। আমরা শুধু এখানে গুণটা করে নেব। দেখো আমরা এই কোশ্চেনটা মুছে দিচ্ছি, উপরেরটা এর কোশ্চেনটা লাগবে যদিও একটু। এখানে কি আসছে, সমান 2 গুণিত
যোগ করছি 7.2 যুক্ত 5.5 7 12 গণিত 12.7 গণিত 4.2 তাহলে 14 24 নয় এটা কত হচ্ছে 25 হচ্ছে না 14 28 হাতে রইল 2 আর যে 10 হাতে রইল 1 4 13 না এখানে 3 5 কত লাগে দশমিক একটা দুটো লাগে দশমিক তাহলে 2 গুণিত 53.34 8 6 6 তাহলে এটা কি হলো সবগুলো কি যাবে বর্গ মিটার তাহলে অতএব দরজা জানলা বাদে চার দেয়ালের ক্ষেত্রে দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল দরজা জানলা সহ থেকে যদি আমরা দরজা ও জানলার ক্ষেত্রফলটা যোগ করে বিয়োগ করে দিই তাহলেই হবে বর্গ মিটার। দেখো 106.68 আছে মাইনাস 5.14 বর্গ মিটার। এটা 8 হতো কত হতো 8 এটা হলো 13 তাহলে দেখো বিয়োগ করো 8 1.93 বর্গ মিটার। তাহলে দরজা জানলা সহ দরজা জানলা বাদে তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে 193.18 বর্গ মিটার। এখানে কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর বা সি এর অঙ্কটা দেখো 8 এর দাগে সি এর অঙ্কটা এতই ভাস্ট দিয়ে দিয়েছে একটা অঙ্ক থেকে অনেকগুলো অঙ্ক দিয়ে দিয়েছে যে ক্যালকুলেশন টেনে আনতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে আর এতই অঙ্কটা করতে গেলে পাতাতে প্রায় 1 পাতার উপরে লেগে যাচ্ছে ছোট ছেলে তোমরা যাই হোক সরকার বুঝবে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল সমান ঘরের মেঝার ক্ষেত্রফল। দেখো ঘরের ছাদের ক্ষেত্রফল আর মেঝার ক্ষেত্রফল কি হয় একই হয় তাই আগেই ঘরের মেঝার ক্ষেত্রফল বার করে রেখেছি শূন্য ছিল না ফার্স্ট অঙ্কটাতে দেখো এটা ছিল তো শূন্যটা দিলেও চলবে না দিলেও চলবে এবার বলছে দেখো প্রতি বর্গমিটারে দরজা জানলা বাদে ঘরের ভিতর চার দেয়াল চুনকাম করছে তাহলে ডি এর অঙ্কটা দরজা ও জানালা বাদে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে চার
দেওয়াল ও ছাদ চুনকাম করতে হবে সমান ধর ছাদের ক্ষেত্রফলটা যুক্ত আর ক্ষেত্রফল চার দেয়ালের ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফলটা তার সঙ্গে কাকে যোগ করব দেখো তোমরা কিছুক্ষণ আগে বিয়ের অঙ্কেতে কি বার করে রেখেছিলে দরজা জানলা বাদের ছাদের ক্ষেত্রফল দরজা জানলা বাদের চার দেয়ালের ক্ষেত্রফল আর এখানে কি পেয়েছিলাম মেঝার ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল তাহলে দুটো যোগ করছি ৮ ৭ ৯ ৩ ১২ ২ ১ ৯ ৩ ১২ একে ১৩ বর্গ মিটার যদি না হয় এরকম লিখে নেবে ৬০.১৮ ৯ ৩ ৮ ৭ দশমিক ২ ১২ দেখো চুনকাম করতে প্রতি বর্গমিটার চুনকাম করতে কত খরচা হয়েছে ১২ টাকা তো এই চুনকাম করতে চুনকাম করতে মোট খরচ সমান কত হবে গুণিত ১২ প্রতি বর্গমিটারে ১২ টাকা খরচা হচ্ছে তাহলে মোট খরচা কত হবে ১২ দিয়ে গুণ করবো আর বারে ৯৬ ৬ হাতে হলো ৯ ৭ ৮৪ ৯৩ হাতে হলো ৯ ২৪ আর ৯ হাতে হলো ৩ ৩৬ ৩ হাতে হলো ৩ ১২ ৩ ১৫ তাহলে কত টাকা ১৫৯৩.৩৬ এখান পর্যন্ত অঙ্কটা আমার খুব লেন্দি হয়ে যাচ্ছে এছাড়া শর্ট প্রসিডিওর হয় না এরপর আমরা চলে যাব কোষে নিজে করি 1.2 আমরা চলে যাব কোথায় নিজে করি 1.2 যেখানে বীজগাণিতিক রাশি দেওয়া আছে যেখানে বীজগাণিতিক রাশি দেওয়া আছে যা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সেখান থেকে কোথাও ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদেরকে কি বার করতে হবে দৈর্ঘ্য বার করতে হবে প্রস্থ বার করতে হবে কোথাও দৈর্ঘ্য বার করতে হবে দেখো তোমরা নিজে করি ১.২ এতে নিজে করি ১.২ কি দেওয়া আছে নিজে করি ১.২ এখানে ১.২ এখানে দেখো আয়তক্ষেত্রের আমরা তো এর আগের দিন পড়েছি এর আগের ক্লাসটাতে পড়েছি সম্ভবত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত কি হয় প্রস্থ বর্গ একক লিখেছিলাম তাহলে দৈর্ঘ্য সমান কি হবে এদিকে প্রস্থটা গুণ আছে এদিকে আসলে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ আবার প্রস্থ যদি বার করতে দেয় প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত এই একটাই সূত্র কিন্তু আমরা তিনটা রূপ দেখলাম যাই হোক তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করো ফলো করো এবং ইউটিউব চ্যানেলেতে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো